এখন আমি ধরছি, আমি সাফা করে যাব, আমি ছাড়বো না। আচ্ছা, কেন ছাড়বেন না? কি উদ্দেশ্যে? তোমাদেরকে কেউ কি পাঠাইছিল না? কিভাবে আসছে? আপনি জানেন না আমি লেজ ছাড়া পশু খাই? আরে লেজ ছাড়া পশু খান আর কি খান না? আমি লেজ ছাড়া পশু খাই, আমাকে খাইতে দেয় নাই। লেজ ছাড়া পশু খায়? লেজ ছাড়া পশু কেন ওটা আমি জানতে চাই। মানুষকে খাই, মানুষের কোনোদিন লেজ আছে? না না না, ঠিক আছে ঠিক আছে, আমি মানুষ খাই। আচ্ছা আচ্ছা, মানুষ খান? জি আমি মানুষ খাই। মানুষ খাই, খুব স্বাদ পান? হ্যাঁ খুব স্বাদ, বেশ স্বাদ নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো যাই হোক, কিন্তু ধরছি আমি খেয়ে যাব। খাইয়া যাবেন? জি। কয়জনকে খাইছেন টোটাল? টোটালকে খাইছি দুইজনকে খাইছেন। জি। কয়জন মারা গেছে মনে হচ্ছে এরকম কারণ? দুইজন মারা গেছে। দুইজন? ভাই বিয়ে করাবো। জি। এই আমাকে মেরো না। কি এটা জানোস? হ্যাঁ এটা চাকু। চাকু ধরেন। না আমাকে মেরো না। তোমাদেরকে সবগুলোকে জবাই করে দিচ্ছি। না আমাকে মেরো না। কোরআনের আয়াতের শক্তিতে আমাকে মেরো না। জাদুগুলো দিন हम শুধু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের পরিবারের উপর যে জিন্নাত আছে, এটা তো তার প্রুফ বা প্রমাণ পাইছেন? আমি কি এখন চোখ খুলবো না? না বাবা থাকেন, চোখ আমাকে বলতেছে চোখ খুলতে। আচ্ছা তাহলে নাম কি তোমার? বললা বিশহরে। আমি বিশহরে। বিশহরে তোমার নাম? কয়জন আছো? আমরা আছি 5-6 জন আছি। 5-6 জন? জি। কেন আছো? আমি এই যে ক্ষয়ক্ষতি করার জন্য আছি। ক্ষয়ক্ষতি করার জন্য? জি। কতদিন থেকে আছো? আমি ওখানে অনেক দিন পর থেকে আছি। অনেক দিন পর থেকে আছো তোমার রোগীর কাছে? রোগীর কি কি ক্ষতি করছে এ পর্যন্ত তোমরা? আমি শরীরে রক্ত চিপে খাচ্ছি। কার কার এটা? হ্যাঁ, যে রোগীর বডিতে ঢুকছেন না ওর হাজবেন্ডের? হ্যাঁ, ওর ভাইরে খাসি একটা রে। ওর ভাইয়েরও খাইছো? ওর ভাইরে খাইছি। আচ্ছা তারপর? ওর চাচারে একটা খাইছি। আচ্ছা তারপর? ওর সন্তানের একবার আমি ঘাড় ব্যাকা করছি। তাই নাকি? জি। ও বাবা, এই এর হ্যাঁ ঘাড় ব্যাকা করছি। আচ্ছা, অনেক চিকিৎসা পাতি করার পরে সে সুস্থ। আচ্ছা আচ্ছা, এখন আমি ধরছি, আমি সাফা করে যাব, আমি ছাড়বো না। আচ্ছা, কেন ছাড়বেন না? কি উদ্দেশ্যে? তোমাদেরকে কেউ কি পাঠাইছিল না? কিভাবে আসছেন? না আমি ওখানে আছি, অনেক দিন ধরে আছি। অনেক দিন? কতদিন? কতদিন? মেলা বছর ধরে আছি ওখানে। মেলা বছর? আমাকে কেউ টোটালি কত বছর হবে ভাই বলো তো? 100 বছর উপরে হবে। 100 বছর? জি। মানে ওই বাড়িতে তোমরা 100 বছর ধরে আছো? জি। কিন্তু রোগীর পরিবারে কতদিন ধরে ক্ষতি করতেছো? রোগীর পরিবারে এই যে কিছুদিন, বেশি দিন না, 1 বছর থেকে। 1 বছর থেকে? আচ্ছা ট্রেনিং ধরছি। না আরো আগে থেকে? 20 বছর যাবত কি হচ্ছে সেটা জানি না। সত্য কথা বলো, কিছু বলো না, কারণ তোমরা আমাদের শত্রু নয়, আমরা তোমার শত্রু নই। তোমরা রোগীর পরিবারটাকে অনেক কষ্ট দিচ্ছ, বা ওনার যে আপনার স্ত্রী তো এনার যে হাজব্যান্ড, এনার উপর খুবই ক্ষয়ক্ষতি করে দিচ্ছ, ধীরে ধীরে এগুলোর শরীরটাকে অকাজে করে দিচ্ছ। কেন? ওকে ধরছি আমি খাওয়ার জন্যে, ওকে আমি ধরছি ওই জন্যে, ক্ষয়ক্ষতি করার জন্য ওকে আমি ধরছি। আচ্ছা, ওকে আমি শেষ করব। টোটালি তোমরা কতজন আছো? আমরা আছি 15-16 জন। 16 জন? জি। সত্য করে বলো, মিথ্যা কথা বলে লাভ নেই। টোটালি কতজন আছো বলো? 15-16 জনের মতো আছি। 15 থেকে 16 জন। 16 জন। আচ্ছা, একজন আছে খয়সফির। খয়সফির। আচ্ছা তারপরে আছে বিশহরি আছে। তারপর কালী আছে। বিশহরি, কালী, ফয়েজফির। তারপর আরো অনেকে আছে। অনেক। তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? তোমাদের কি উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য ওখানে আছি, ওকে ধরছি। এক গাছে ছিলাম, বট গাছে। সে বট গাছ ওর বাবা কাটে দিছে। এই স্থান ভাঙি দেওয়ার কারণে আমি ছিন্নিত বিচ্ছিন্নত হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা ওই বিষয়ে, তাই তো? মানে স্থান ভেঙে দেওয়ার কারণে তোমরা ওখান থেকে ডিস্টার্ব করে আসতেছো। জি। কিন্তু ইনার পরিবারের উপর চালান করছে। ওনার পরিবারের উপরে চালান করছে। হ্যাঁ, ওর ক্ষতি করেছি, ওর বাচ্চার ক্ষতি করেছি। ওর ছোট ভাইকে একবার আমি খেয়ে ফেলছি। অনেক ডাক্তারি চিকিৎসা করছে, সে কিছুতেই ভালো হয়নি। তখন কি হয়েছে অবস্থা শেষে? ওকে লাস্টে মারাই গেছে, মারি ফেলে গেছে। তোমরা এই জাদুগুলো করছো? হ্যাঁ, আমরা সে ক্ষয়ক্ষতিগুলো করছি। এটাই তো উদ্দেশ্য ছিল তোদের? জি। সবাইকে মেরে ফেলবা?
আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে আপনার স্ত্রী বডিতে কোনোদিন জিন হাজির হয়নি? আপনার স্ত্রী বডিতে কোনোদিন জিন হাজির হয় নাই? না, হয় নাই। হয় নাই? আজকে আমরা দেখি নাই। আপনারা দেখেন নাই যে আপনার স্ত্রী বডিতে কোনোদিন জিন হাজির হয়? করছে, আমরা কিন্তু দেখিনি, আমরা তো বুঝি না। বুঝতে পারেন নাই? আচ্ছা, তুমি দেখছিলে তোমার আম্মার বডিতে এরকম কোনোদিন হয়েছিল? এই আমাকে ডাকা হয়েছে কেন? আচ্ছা, কেন ডাকছো ওখানে? চুপ করে থাকেন, বেশি কথা বলেন। এই চুপ করে কেন থাকেন, ডাকা হয়েছে? চুপ করে থাকেন, বেশি কথা বলেন না, ঠিক বেশি আছে? কথা বলে না মানে? আমাকে কেন ডাকা হয়েছে এখানে? আচ্ছা, আমি ধরছি ও খাওয়ার জন্যে। কারে খাবেন? ওকে খাবো, ওকে বর পরিবারকে সবাইকে খাবো। এই ইনার পরিবারকে সবাইকে? হ্যাঁ। কাউকে বাদ দেবেন না? না, আমি বাদ দেবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ধরছি ওই জন্যে। এতে তো আপনার লাভ কি? আমাকে ভালো লাগছে এই জন্য আমি ধরছি। ভালো লাগলেই আসতে হবে? হ্যাঁ, হুম? জি, ভালো লাগতেই আসতে হবে। ভালো লাগলেই আসতে হবে, হ্যাঁ। এটা কোনো কথা বলেন? হুম আপনি জানেন আপনার বন্ধু বান্ধব সবাইকে আমি বেঁধে ফেলছি এখানে, হুম জানেন? আপনি জানেন না আমি লেজ ছাড়া পশু খাই? আরে লেজ ছাড়া পশু খান আর কি খান হ্যাঁ, না? আমি লেজ ছাড়া পশু খাই, আমাকে খাইতে দেয় নাই। লেজ ছাড়া পশু খায়? হ্যাঁ, হ্যাঁ, খাইতে লেজ দেয়? ছাড়া লেজ ছাড়া পশু। পশু কি? লেজ ছাড়া পশু, আমি মানুষ। সেও বড় পশু। হুম, আচ্ছা, লেজ ছাড়া পশু খান নাকি? আচ্ছা, যাই হোক, আপনি কি খান খান ওটা আমি মানুষকে জানতে খাবো, চাই আমি না। মানুষকে খাই। মানুষের কোনোদিন লেজ আছে? না না না, ঠিক আছে ঠিক মানুষ, আছে। আমি মানুষ ও, খাই। আচ্ছা আচ্ছা, মানুষ খান? জি, আমি মানুষ খাই। মানুষ খাই খুব স্বাদ পান? হ্যাঁ, খুব স্বাদ? খুবই অনেক স্বাদ। মিষ্টি নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখন আমি বলি, বলেন। তোমাদের তো এরা কোনো ক্ষতি করছে না? না করছে? ক্ষতি করছে মানে একটাই ক্ষতি করছে, আমাদের ওখানে ভাষা ছিল, আমাদের ভাষা হুম। ভেঙে দেওয়া হয়েছে, এই জন্য আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়েছি। আচ্ছা, ওনারা কি জানতো যে আপনারা ওখানে থাকেন? হ্যাঁ, জানে, আমার শাশুড় জানে। আপনার শাশুড়ি জানতো? হ্যাঁ, আমার শাশুড়ি জানতো, আমার শ্বশুর জানতো। হুম। বিরাট একটা বট গাছ ছিল ওদের বাড়ির পিছনে, জিজ্ঞেস করেন, আচ্ছা আমরা সবাই ওখানে থাকতো। আচ্ছা, যখন ওই বট গাছ কাইটে দিছিল হুম, তখন আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। আচ্ছা ওর একটা ছোট ভাইকে খাইছি, তারপরে ওর চাচাকে একটা খাইছি। এই যে শোনো শোনো, তোমাদের বট গাছ ছাড়া অন্য জায়গা নাই? না, ওটাই আমার স্থান। ওটাই স্থান? জি তাহলে তোমরা দাবি করতেছো তোমরা মানুষকে মেরে ফেলছো, তাই তো? জি মেরে ফেলছো, তাহলে তোমাদের ছাড় নেই। তোমরা যেহেতু এখানে স্বীকার করলা, স্বীকারোক্তি দিছো যে তোমরা মানুষকে মেরে ফেলছো, তাহলে তোমাদের কোনো প্রকার ছাড় নেই। এখন আমি তোমাদের সর্বশেষ বলতে, তোমরা কোন ধর্মের আছো? সব শেষ কথা বলো, হুম। কোন ধর্মের আছো এখানে বলো? একটা আছে কালী, আর একটা আছে বিশহারি, আচ্ছা, একটা আছে খয়েসফির। খয়েসফির সে মুসলিম। মুসলিম? আচ্ছা, আপনি তাহলে কে আছেন? বডিতে কে আসছেন? আমি আছি বর্তমান বিশহারি। বসেওরি? জি, তো বিষয়ের ভাব টাপ কিছুই নেই তো, সাপ টাপ কিছুই নেই? আমি তো অনুভূতি করলাম না, বিষয়ের তো কোনো কিছুই গেল না। হ্যাঁ, আমি বিশহারি আছি। আচ্ছা, এই ফয়েজপীর সামনে আসো, সামনে আসো। আল্লাহু আকবার। কথা বলেন, কে আসেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? আমি হলাম খয়েসফির। ফয়েজপীর, আপনি কেন ডিস্টার্ব করতেছেন পরিবারটার উপরে? একজন মুসলিম হয়, আর মুসলিমকে কষ্ট দিচ্ছেন। ওদের খুব লোভ লালস। কার? ওদের খুব লোভ লালস, ওরা একটা পয়সা চায়। কারে চাই? কার টাকা চাই? আপনাদের কাছ থেকে? টাকা চায়, কিন্তু আমি দিতে চাই, কিন্তু আমার সাথে যেগুলো সেগুলো দেয় না। আচ্ছা আচ্ছা, ওরা কয় আমরা একটা পয়সা দিলে আমরা অধন্য হয়ে যাব। টাকা চাইছিলেন নাকি? লোভ খুব, টাকা লোভ চাইছিলেন? খুব, আর খুব লোভ, আর অনেক লোভ। টাকা চাইছিলেন? কিন্তু আমি আমার নিজের সন্তান মনে করে আমি দিতে চাচ্ছি, কিন্তু বাকিগুলো আমার সাথে যেগুলো আছে সেগুলো দিতে চাচ্ছে না। এর কারণে ওই জন্য ওর শারীরিক সমস্যা। আচ্ছা, ওনাদের এখন আমার কথা হলো, ওনার টাকা ঢোকার দরকার নেই আপনার। জিনারা এখন ওদের টাকা দিতে পারে না, এটা একটা ভুল কথা, ফলস কথা। জিনারা কোনোদিন টাকা দিতে পারে না, সেটা একটু ভ্রম দেখাবে যায়, এই ওনার টাকা আছে, সোনা আছে, দানা আছে, গহনা আছে, এগুলো মেলায় আমি দেখছি, ঠিক আছে? কিন্তু দিতেই পারে না। একটা কি বলে যে আমি তোমার অমুক দিব, তোমার অমুক সন্তানকে নিব, এইরকম করে জীবন শেষ। শুধু রুগীদের পরিবারে সমস্যা হয়, তাছাড়া তোমরা কোনোদিন কোনো ব্যক্তি দিতে পারো নাই আর দিতে পারবেও না। লক্ষ লক্ষ গুলজার করবে, লক্ষ লক্ষ এরকম জিন দেখছে তোমাদের উপর, তোমরা দিতে পারো না। আর তোমার একটার পর একটা অজুহাত দেখাবে। এখন তোমাদের উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য পরিবার থেকে যাবে কিংবা না, এটা উদ্দেশ্য বলো।
যাব ঠিক আছে, ওকে নিষেধ করো যেন কোনোদিন কোনো লোভ লালস করে না। ওর অনেক লোভ, কার লোভ? ওর কর্ম করে খাইতে ওর কি হয়, ওই লোভ করে খুব, ওর টাকার লোভ খুব, ওই টাকা চাই, আচ্ছা আচ্ছা, পয়সা চাই। এমনও হয় বাজে মানুষের সাথে ঘোরে, আগে লাইকে পড়িয়াম দাও, তারপর বাজে মানুষের সাথে ঘোরে, হ্যাঁ হ্যাঁ মার কাছে টাকা টুকে চায়, হুম হ্যাঁ অনেকে জায়গায় যায়, হুম, শেয়ার হয়, আচ্ছা। হ্যাঁ এগুলো। এখন ও যাই যাও, আপনারা ডিস্টার্ব করতেছেন কেন এটা বলেন? তো ওই লোভের কারণে আমি ডিস্টার্ব করছি। ওর লোভ খামাখা কেন? একটা বেশি কথা। ওর লোভ কেন? অত লোভ কেন? ওই কর্ম করে খাইতে পারে না, ওই লোভ করে কেন? হ্যাঁ আমরা আছি, আমাদের ইচ্ছে, আমরা যাকে দেবো তাকে, ওর কেন লোভ করবে? আপনার লোভ দেখাইছেন যে? হ্যাঁ দেখাইছেন তো? না, আমরা কোনো লোভ দেখে নাই, ওই লোভ করছে। লোভ করছে? হ্যাঁ, আর ওর ভাই আইটে করছে, ওর ভাই বলাইছে। ওর ভাই আপনারা বলেছিল? হ্যাঁ, ওর ভাই আইটে করছে। এই তারপর এটা সামনে আসো, তারপর এটা সামনে আসো। এই কে আসো, সামনে আসো। দ্রুত হাজির হও। কে আসেন? কে রে? আসে কি বেয়াদর মতো আছে, কিছু ভালো মতো কথাবার্তা কিছু বলতেছ না? কে আসছো বল? নমস্কার। চমৎকার, বল কি নাম তোর? নমস্কার, কি আমি নাম? হলাম কালী। কালী? জি। আচ্ছা, তুই কেন আসস? হ্যাঁ, আমি বিশের সাথে থাকি, কালী। বিশরের সাথে থাকস তোরা? জি। টোটাল কয়জন কালী আসস তোরা? একজন আছে বিষ, তার সাথে আমি কালী, আর একজন আছে খয়শ্রীর, আর আমার পরিবার নিয়ে আসি, বাচ্চা কাচ্চা নিয়ে আসি। তোমরা একই রাস্তার গরু সব? জি। একই গোয়ালের গরু? জি। এমনকি যাবেন কিনা এটা কত পরিবার থাকি? যাব, কিন্তু ওকে ধরছি আমি, ওকে খেয়ে যাব। খাইয়া যাবেন? জি। কয়জনকে খাইছেন টোটাল? টোটালকে খাইছি 2 জন। দুজনকে খাইছেন? জি। কয়জন মারা গেছে মনে হচ্ছে এরকম কারণ? 2 জন মারা গেছে। দুজন? ছোট ভাই ওকে বিয়ে করাবো, জি। হ্যাঁ, বিয়ের জন্য নিজেও প্রস্তুত, হ্যাঁ, তারপর সময় এই সমস্যাগুলো তার বিয়ে করাইতে পারি নাই। বিয়ে করাইতে পারেন নাই? আচ্ছা ঠিক আছে, বুঝতে মারা পারছি। যায় সেই সময় ওর বয়স, বিয়ের বয়স প্রায় 24 বছর। 24 বছর বয়স, তাতে মারি ফেলছো। জি। তাহলে তোমাদের ছাড় নেই, যেহেতু তোমরা রোগীর পরিবারকে ক্ষতি করে দিয়েছো, রোগীকে কষ্ট দিয়েছো, দেখে অনেক কষ্ট দিয়েছো, বা রোগীর পরিবারকে অনেক কষ্ট দিয়েছো, যাই যেহেতু তোমরা রোগীকে মেরে ফেলছো, তোমরা নিজে দাবি করছো, জি। যেহেতু তোমরা দাবি করছো রোগীকে মেরে ফেলছো, আমিও তোমাদেরকে মেরে ফেলতে বাধ্য হচ্ছি। মরার পূর্বে কিছু বলার আছে? না, আমাকে মেরো না, আমাকে মেরো না। মরার পূর্বে কিছু বলার আছে কিনা এটা বলেন শুধু। না, আমাকে মারো না। মানুষ মারি ফেলছেন, ওটা তোমার টাইম নেই। না, এখন আপনি বলেন মরার পূর্বে কিছু বলার আছে? না, আমাকে মেরো না। মরার পূর্বে কিছু খাবা? আমি কিছু মরার পূর্বে কিছু খাবে? না, কোনো ইচ্ছা আছে? না, আমি কাউকে দেখার ইচ্ছা আছে? তাহলে কারো ছাড় নেই। বাবা তুমি এদিকে আসো, এদিকে যাও। হ্যাঁ, 4টা ডোজ দাও। যেহেতু তোমরা কি মেরে ফেললি নাকি? কি বলেন? কারণ আমাদেরও তো ক্ষতি করে ধ্বংস করে দিছে। আমার ছোটবেলা মেরে ফেলছে, ওরা নিজেই আসি বলছে যে আমরা মেরে ফেলছি। আপনাদের বলতে হবে না, ওরা নিজেই আসি বলছে। যেহেতু ওরা স্বীকারোক্তি দিছে, তাই মৃত্যুদণ্ড, যারা মেরে ফেলছে তারা কবিরা গুনাহ করছে, তাই আমরা ওদেরকে মৃত্যুদণ্ড দিচ্ছি বিচার হিসাবে। ওদের ছেলে মেয়ে যারা আছে তারা আবার ঠিক দেখেন আমাদের টোটালি কতজন আছে না আছে এগুলো আমরা চিরুনি তোলা দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বল, ধরেন এটা ধরেন তো। আমাকে মেরো না। তোমাদেরকে প্যারালাইজড করে দিচ্ছি আল্লাহ। না, 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 আমাকে মেরো না। এই আমাকে মেরো না, এই আমাকে মেরো না। তোমাদেরকে প্যারালাইজড করে দিলাম। না, 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 আমাকে মেরো না। দেখাতে পারবে না ইনশাআল্লাহ। আমাকে মেরে যাবে না। ধরিয়ান রোগীরা অজ্ঞান হয়ে যেতে পারে, পিছনে ধরিয়ান। হ্যাঁ, আমাকে মেরো না বলতেছি, আমাকে মেরো না। তোমরা কি ছাড়ছো আমাদের রোগীর ব্যক্তি বাড়ির লোকগুলোকে? ছাড়ছো? আমাকে বলার কারণে আমি ওকে ধরছি। আমার কথা হলো ওরা কি দেখতে পাইছিল? তোমাকে দেখতে পাইছিল? এইটা করছে কেন? এই দেখতে পাইছিল? হ্যাঁ। দেখতে পাইছিল? তোমরা দেখা দিছিলে? হুম। কি রূপে দেখা দিছে? কি ভাবে দেখা দিছিলে? আহ, ও তোরা দেখতে পায় নাই, যেহেতু দেখতে পায়নি তাই তোমরা অনেক ফাজলামি করছো পরিবারের উপর। বাচ্চাদেরকে অসুস্থ রাখছো এবং ওনাকে পুরো বডিতে অসুস্থ রাখছো, এবং আমার মনে হচ্ছে যে তোমরা ওনার কানগুলো কিছু নষ্ট করছো।
আমার যেটা মনে হচ্ছে। 22 বছর যাবত কি হচ্ছে আমার পরিবারে তাকে জানতে চান, ঠিক হয়। এখন তোমরা তো কইলো না কিছু কি এটা? এটা কি? এই আমাকে মেরো না, কি এটা জানোস? হ্যাঁ এটা চাকু, চাকু ধরে। না আমাকে মেরো না, তোমাদেরকে না তোমাদের আমাকে ছাড়ো। সবগুলোকে জবাই করে দিচ্ছি না আমাকে মেরো না, কোরআনের আয়াতের শক্তিতে। আমাকে মেরো না, জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহর না। কোরআনের আয়াতের শক্তিতে। এই, আমাকে মেরো না, জিন্নাতের আসল সবগুলোকে ধ্বংস করে মেরো দিচ্ছি। না, এদের ইবলিশ শয়তানের সাথে কানেকশন বিচ্ছেদ করে দিচ্ছি। না আমাকে মেরো না। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমরা এখন আস্তে আস্তে গরুটা উদ্যান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ওনারা জানতেও না যে ওনার স্ত্রী বডিতে জিনগুলো হাজির হইতো। তো যাই হোক আমরা আজকে রুকিয়া করছি, রুকিয়া করে এই জন্য তো বাড়ি থেকে চলে গেছে রাগ হয়ে, এরা এগুলো করেছি শয়তানেরা। সংসার করবে না। দাও পানিটা দাও তো। কি নাম ওনার নাম কি? জোসনা না? আল্লাহু আকবার। নাম্বার ডাকেন, নাম্বার ডাকেন। এই এই যে আবু সুজান সোজা বসেন। পালায় অবশ্য আমি শুই আগে, হ্যাঁ একটু তোমরা একটু সবার 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 দাঁড়া দাঁড়া এদিকে এদিকে লাগবে। ও বাবা আমার কি হয়েছে? হ্যাঁ আমি কিছু বলতে পারছি না, আমার কি হয়েছে?